বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যাওয়ার পর ইতালিয়ান ফুটবলে চলছে পদত্যাগের ঢেউ। বোর্ড প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গাভরিনার পর দায়িত্ব ছাড়লেন ফুটবল টিমের প্রতিনিধি দলের প্রধান জিয়ানলুইজি বুফন। এদিকে ব্যর্থতার কারণে হেড কোচ জেনারো গাত্তুসোকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ট্রাইবেকারে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পর থেকেই উত্তাল রোমের রাজপথ। ব্যর্থতার দায় নিয়ে প্রথমে সরে দাঁড়ান ফেডারেশন প্রধান গ্যাব্রিয়েল গাভরিনা। এবার প্রতিনিধি দলের প্রধানের পদ ছাড়লেন ইতালিয়ান কিংবদন্তি বুফন। বসনিয়ামের শেষ হওয়ার 1 মিনিট পরেই পদত্যাগপত্র দেয়া ছিল আবেগী সিদ্ধান্ত। সেজন্য সময় নিয়েছি। জাতীয় দলের মূল লক্ষ্য ছিল ইতালিকে বিশ্বকাপে ফেরানো। আমরা সেটা করতে পারিনি। দেশের হয়ে রেকর্ড 176 ম্যাচ খেলা বুফনের পছন্দের কোচ ছিলেন গাত্তুসো। এখনই তার বিদায় বার্তা লিখে রেখেছে ইতালিয়ান সংবাদ মাধ্যম। গাত্তুসোর উত্তরসূরি হিসেবে রবার্তো মানচিনি, আলেগ্রি ও পেপ গার্দিওলার নাম আছে আলোচনায়। 2018 থেকে 26 এক দশকের বেদনায় নীল ইতালি এবার আমূল পরিবর্তনের পথে হাঁটছে। কোনো এক সুপারম্যানের প্রত্যাশায় 2006 বিশ্বকাপ জয়ী বুফন। এখন সময় এসেছে নতুন কাউকে জায়গা করে দেয়ার, যিনি ইতালিয়ান ফুটবলকে এই ধ্বংসস্তূপ থেকে টেনে তুলবেন। ছোটবেলা থেকে যে দলকে আগলে রেখেছি সেই আবেগ বুকে নিয়ে জানাচ্ছি বিদায়। বিশ্বকাপ খেলতে না পারার হ্যাট্রিক ব্যর্থতার ক্ষত কবে নাগাদ শুকুবে সেটা বলা মুশকিল। তবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন নাজেহাল অবস্থা যত দ্রুত কাটবে তত দ্রুতই স্বস্তি ফিরবে ইতালিয়ান ফুটবলে। শরীফ ফারুকি, ডিবিসি নিউজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।